তোমাকে একদিন আমি অবহেলা করেছিলাম, আচ্ছা, আর আজকে দেখো এই টিনের ঘরেই আমাকে থাকতে হচ্ছে। একটা ভিডিও বানাতে পারছিস ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার জন্য টিনের ঘরে। প্রথম রাত আমি টিনের ঘরে কেমন কাটালাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব। মানে ও একটা রাজার মেয়ে প্রথম রাত টিনের ঘরে কাটাইছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে। কি আর করবে বলো, দেখো। তো কি চলছে বন্ধু, সব ঠিক তো? তো আজকের ভিডিও টাইটেল থাম্বনেল ইন্ট্রো দেখে তোমরা বুঝে গেছো যে ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। রিয়াকে নিয়ে, যার বিয়ে থেকে হানিমুনের ব্লগ পর্যন্ত ইউটিউব চ্যানেলে আপলোড দেয়া, যে লাইফস্টাইল ভিডিও বানানোর নামে পায়খানা বাথরুম দেখায়। আর এইটা হচ্ছে পায়খানা। তো চলো আর না বুকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। আর যারা যারা এখনো পর্যন্ত কানে হেডফোনটা পরনি, টুক করে কানে হেডফোনটা পরে নাও। তো চলো শুরু করি। আরে দাদা আস্তে আস্তে, বিয়ে করেছো, ওয়ার্ল্ড কাপ জিতে নাওনি যে ইয়ে করে চিল্লাচ্ছ। এই সুমি, তোমার সাথে আমার নাকি ঝগড়া হয়েছে বলতে সবাই বলো তো, ক্লিয়ার করো তো, ঝগড়া হয়েছে তোমার সাথে আমার? খুব ঝগড়া হয়েছে। কি বলছিস? মারামারি হয়ে গেছে, ঝগড়া না মারামারি হয়ে গেছে। মারামারি পর্যন্ত করে ফেলেছিস? মাঝে মধ্যে এরকম ছাপড়ি ছাপড়িদের মধ্যে মারপিট হওয়া ভালো, কারণ নিজেদের মধ্যে কন্টেন্ট পাওয়া যায়। আজকে কোথায়? আজকে দেখো চলে এসেছি আখিদের বাড়িতে, আসো আসো। আর দেখো সকালবেলা আমাদের এখন খাওয়ার জন্য কত কিছু আয়োজন করেছে। তুই একটা কথা বলতো, তুই কি সব জায়গায় খেতে যাস, খাওয়া ছাড়া কিছু বুঝিস না? তাই বলে সব জায়গায় গিয়ে এত এত খাবার খেয়ে বেড়াবি? ইউটিউব ইভেন্টেও পর্যন্ত ছাড়ছিস না। খেতে এসেছি, কত কিছু দিয়েছে। কি কি দিয়েছে দেখাও। এই দেখো বল দিয়েছে, বল। এই দেখো চপ দিয়েছে, আচ্ছা চপ দিয়েছে, এই দেখো এগ রোল দিয়েছে। আচ্ছা এগ রোল দিয়েছে। ওখানে গিয়ে খাই খাই করছিস, আবার তোর বরকে গিয়ে বলছিস। তুইও না সব জায়গায় গিয়ে ছ্যাঁচড়ামো, খালি খাই। এটা সম্পূর্ণ উল্টো হয়ে গেল। এই কথাটা তোকে বলা উচিত, কিন্তু তুই কি করছিস, তোর বরকে বলছিস। সেটা কি আমাদের কথাই হবে? বান্ধবীর বিয়েতে গিয়েও শান্তি নাই, জিনিস দিয়ে জিনিসের দাম শুদ্ধে তুলে নিচ্ছে ভিডিও বানিয়ে। বান্ধবীর বিয়েতে কি কি মেনু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। রাধা বল্লভী, চানা মশলা, এখানে ভাত দিয়ে রয়েছে, ডাল। তো খাবার দেখে লোভ লাগছে তোর, কিন্তু তোর বরকে শুধু শুধু বলছিস। তুইও না সব জায়গায় গিয়ে ছ্যাঁচড়ামো, খালি খাই। শাশুড়ি মারা কখনো মা হতে পারে? আচ্ছা তারপর? আর বৌমারা কখনো মেয়ে হতে পারে কি? কিন্তু পারে। এগুলো হতে দেয় না কারা জানো? পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরা। কারণ ওই যে চোখে লেগে যায়। দেখো সত্যি চোখে লেগে যায়, কিন্তু যাদের চোখে লাগে তাদেরকেও একটা করে চশমা কিনে দিতে পারিস, তাহলে আর চোখে লাগবে না। ফাইনালি হচ্ছে এই ফ্রিজটা আমরা নিয়েছি, ছোটই নিয়েছি। মানে ছোট নিলি কেন, বড় নিতে পারতিক, তাহলে তোর কন্টেন্ট গুলোকেও ভিতরে ভরে রাখতে পারতিক। ও দিদি, তুমি উনুন থেকে ছাইটাও তুলতে পারো না? এতজন মিলে ট্রেনিং দিচ্ছে তোমাকে। পারি না তো, ওই জন্য তো ট্রেনিং নিচ্ছি। এই যে এ বাবা কি হাল হলো আমার, দেখ। কোনো কিছু হয়নি, ইউটিউব ভিডিও হচ্ছে, একটা ইউটিউব চ্যানেল আছে, সেই জন্য এটা ভিডিও তৈরি হচ্ছে। প্রথমবার আমি মাছ কাটতে গিয়ে কি করলাম দেখো, মাছের লেজ কেটে ফেলেছি আগে। এ যা, কি হবে? মাছের লেজ কেটে ফেলেছে, তা আমরা কি করব? জোড়া লাগিয়ে দিব নাকি? এর আগে মাছ কাটনি? ভিডিও করার জন্য প্রথমবার। দিন থেকে ঘরে আসোই না, এখন আবার এই ঘরে আসবে কাজ করতেছে। বাহ, আজকে আরে ঠাকমা, তুমি বুঝছো না, একমাত্র তুমিই বাকি ছিলে ভিডিও বানানোর জন্য। সেই জন্য দিদি ভাবছে যে যাই একটু ঠাকমার কাছে একটা ভিডিও বানিয়ে আসি, কন্টেন্ট হবে। তো তোমরা আমাকে জিজ্ঞেস করো, দিদি তোমাদের তো এখনো ঘর পুরো কমপ্লিট হয়নি, তাহলে তোমরা কোথায় পায়খানা বাথরুমে যাও? এই প্রশ্নটা কারা জিজ্ঞেস করেছিস? তাদের কি খেয়ে দেয়ে কাজকর্ম নাই? ওরা যেখানেই যাক, মাঠে যাক বা ঘাটে যাক বা পায়খানায় করুক, তা জেনে তোরা কি করবি? তোরা কি দিদিকে গিফট করবি পায়খানা বাথরুম? মানে এইসব প্রশ্ন করতে লজ্জা লাগে না তোদের? আমার শ্বশুর বাড়িতে আমি রান্না করি, আমার বর আমার খুদ ধরে। ও আচ্ছা, আর এখন বরের শ্বশুর বাড়িতে বর রান্না করছে, আজকে আমি খুদ ধরবো। এই তোর খুদ ধরে তোর বর, তুই ধরছিস তোর বরের খুদ, আর আমরা তোদের ভিডিও দেখে কি ধরবো বল? বল কি ধরবো বল? साले मजाक बना के रखते हो, भड़वा समझे है क्या? এরা যা ন্যাকামু ভিডিও বানায়, আমি গ্যারেন্টি সহকারে বলবো, যারা এদের ভিডিও দেখে তাদের বাড়িতে ওয়াইফাই বসানো আছে, না তো তাছাড়া দেখতে পারবে না। আমার 2 GB ডাটা আমি খুব ভয়ে ভয়ে দেখি যে কখন শেষ হয়ে যাবে, এই মেসেজ চলে আসবে যে আপনার 100% ডেটা কোটা ব্যবহার করে ফেলেছে।
আর এদের যা জড়ানো মার্কা কন্টেন্ট বানায় ওই ওয়াইফাই ছাড়া অসম্ভব। আমার বান্ধবী আবার বিয়ে করলো। বা বিয়ে করলো মানে? এটা কত নাম্বার বিয়ে চলছে বান্ধবীর? তার জন্যই এত আয়োজন। আর বান্ধবী সাইকেল করে যাবে শ্বশুর বাড়ি, সে এক ঐতিহাসিক কাণ্ড। আর এই দেখো বান্ধবীর হ্যান্ডট্যাক্টার সাইকেলে আমি আর আমার বর উঠে পড়েছি। ঐতিহাসিক কাণ্ড মানে বিশালই ঐতিহাসিক কাণ্ড, ইতিহাসের পাতায় শুদ্ধে লেখা থাকবে এই কাণ্ডটা। বান্ধবী যাবে বিয়ে করতে সাইকেলে করে, তার আগে একটা বান্ধবী আর তার বর মিলে সাইকেলে করে ঘুরে বেড়াচ্ছে। মানে কথাটা শুনেই তো ঐতিহাসিক কাণ্ড মনে হচ্ছে, তাই না? তো গাইস কি বলবো, হানিমুনে এসে বরের সাথে ঝগড়া করে দরজার বাইরে বসে আছি। এ মানে সত্যি হানিমুনে গিয়ে বরের সঙ্গে ঝামেলা করে নিয়েছো? তা কি নিয়ে ঝামেলা করলা? ছোট প্যান্ট পরা নিয়ে কি অশান্তি হয় দেখি চল। ও ছোট প্যান্ট পরতে দেয়নি বলে ঝামেলা হয়েছে? তা কেন ছোট প্যান্ট পরতে দেয়নি তোমাকে? মানে ছোট ও প্যান্ট ছোট প্যান্ট বলে অর্ধেকটা পাছা বেরিয়ে যায়। এটা কোনো কথা? ওটা তোমার বউ, হাতি না যে অর্ধেক পাছা বেরিয়ে যাবে। তো হানিমুনে এসে আমি তো কোনো ড্রেস চেঞ্জ করিনি, আর বউ কিন্তু ঘন্টায় ঘন্টায় ড্রেস চেঞ্জ করছে। ড্রেস চেঞ্জটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একটা ফটোও তোলেনি। যা বাবা, ড্রেস চেঞ্জ করতে করতে যদি ছবি তুলে সবাই দেখে নেবে তো। টিয়া টিনের ঘরে কেমন লাগছে? কেমন লাগছে মানে? হেভি লাগছে, মারাত্মক লাগছে। এই প্রশ্ন কেউ করে? বুঝে নিতে হবে, বুঝতে পারলে গান্ডু? কিছু মানুষ বলো যে তুমি বউয়ের মুখ দেখিয়ে টাকা ইনকাম করছো, হ্যাঁ ঠিক কথা বলছে। কোনো কাজকর্ম নাই তোর, তুই কি করতে পড়াশোনা করছিলি? সিরিয়াসলি ভাই, পড়াশোনা করেছিলাম বলেই আজকে বউয়ের মুখ দেখিয়ে টাকা ইনকাম করছি। হ্যাঁ পড়াশোনা করেছে বিয়ে করে বইয়ের ক্যামেরা ধরার জন্য। আর যদি পড়াশোনা না করতিক তাহলে বইয়ের কি দেখিয়ে পয়সা ইনকাম করতিক? কি করছো? দেখতে পাও না আমি কি করছি? নাটক করো নাকি? প্রত্যেক ভিডিওতে কি করছো কি করছো কি করছো দেখতে তো পাও আমি কি করছি, তো আবার বলো কেন সবসময়? ক্যামেরাম্যানকে যা বলেছিস, যা শিখিয়ে দিয়েছিস তাই করছে। আর ক্যামেরা অন করার পর দিদি ন্যাকামো মারার কি আছে? একটু তার কাটা আছে নাকি তোমার? এই তুমি কি করছো? আসলে এইটা বললে গাইস ভিউ আসে, তোমরা কি বোকা? তোমরা এটা বোঝো না নাটক মেরে করা হচ্ছে এই ঘটনাগুলো? কাকে বলছি, আমি নিজেও করি বন্ধুরা। আমাদেরকে উদ্ধার করে দিয়েছো এরকম নাটক করে। ঘুরতে যাবো আর আমরা তো খুব গরিব। এরা এত গরিব সত্যি খুবই গরিব। এদের এত বড় বাড়ি থাকতেই পারে, এরা এত দামি খাটের উপর বসে ভিডিও বানাতেই পারে, কিন্তু এরা খুবই গরিব। এই গরিব দিকে কিছু বলার নাই, শুধু একটা কথাই বলবো, যেন সরকার থেকে এদেরকে গরিব ভাতা দেয়া হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ। তো চলো, বাই।